আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আজকে আমরা হচ্ছে যে ভ্যাকসিন করা এবং ভ্যাকসিনের নিয়ম, ভ্যাকসিনের কি প্রয়োজনীয়তা, কার্যকারিতা এইসব সম্পর্কে একটু আপনাদের বিস্তারিত জানাবো। আমার হাতে যে ভ্যাকসিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে ডাক প্লেগের ভ্যাকসিন এবং এই ভ্যাকসিনটা সরকারি ভ্যাকসিন। আপনারা আর ভ্যাকসিন করার ক্ষেত্রে বিশেষ করে ডাক প্লেগ, কলেরা বা হচ্ছে যে আপনারা বার্ড ফ্লু যেটাই করেন না কেন, আপনারা চেষ্টা করবেন সরকারি হসপিটাল থেকে ভ্যাকসিনটা সংগ্রহ করার। প্রথমত যদি সেটা করতে পারেন সবথেকে বেশি ভালো। এরপরে ভ্যাকসিন নেয়ার পরে আপনাদের ভ্যাকসিন করার নিয়মটা হচ্ছে মোটামুটি হাঁসের বয়স যখন ২০ থেকে ২৮ দিন ২৮ দিন বয়স হবে তখন আপনারা ভ্যাকসিন করতে পারেন। সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন। বাচ্চার ওজন যখন ২২০ গ্রাম বা ২৫০ গ্রাম প্লাস হবে বা ওইরকম ওজন হবে তখন কিন্তু আপনারা ভ্যাকসিন করতে পারেন। অনেক সময় দেখা যায় ১৮ থেকে ২০ দিনের মধ্যে ২২০ গ্রাম ওজন হয়ে যায়। তখন কিন্তু আপনারা ১৮ দিন বা ২০ দিনের মধ্যে ভ্যাকসিন করে দিতে পারেন। আমি মনে করি যে আগে ভ্যাকসিন করে দেওয়া ভালো। সেক্ষেত্রে বাচ্চার গ্রোথটা নির্ভর করে। যদি গ্রোথ খুবই কম হয় তাহলে কিন্তু ২৮ দিন পরে আপনার ভ্যাকসিনটা দিতে হবে। এটা একটা বিষয়। আরেকটা বিষয়, ভ্যাকসিনের ক্ষেত্রে আপনারা গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে কি, আপনি ভ্যাকসিন যখন এরকমভাবে নিডেলে নিবেন বা হচ্ছে যে অ্যাম্পলটা দেখবেন, অ্যাম্পল নেওয়ার ক্ষেত্রে প্রথমত বিষয়টা হচ্ছে যে আপনার ডেটটা দেখবেন, তারিখ দেখবেন। অনেক সময় সরকারি হসপিটালেও তারা কি করে, আপনাকে গোছায় দিতে চায়। যদি আপনার ভ্যাকসিনের ডেট এক্সপায়ারও হয়ে যায় তারপরেও ওনারা করে কি ওই ভ্যাকসিনটা আপনাকে দিয়ে দিতে চায়। আপনারা একটু নিশ্চিত হবেন যে আপনার ভ্যাকসিনের স্ট্যাবিলিটি আছে কিনা, ওই এক্সপায়ার ডেটটা পার হয়ে গেছে কিনা। অনেক সময় হয় কি ওই ইয়েগুলো লেখা বোঝা যায় না। আপনারা সেক্ষেত্রে যদি ম্যানুফ্যাকচার ডেটটা বোঝা যায় তাহলে ওখান থেকে ৬ মাস কাউন্ট করবেন। ৬ মাসের মধ্যে যদি মনে হচ্ছে যে আছে তাহলে আপনারা করতে পারেন, এটা করবেন। এরপরে ভ্যাকসিনটা নেওয়ার পরে আপনারা হচ্ছে যে ভ্যাকসিনটা গুলে ফেলবেন। এরকম করে মাথাটা খোলার পরে ভ্যাকসিনটা গুলে ফেলবেন। গুলে ফেলার পরে আপনারা একটা জিনিস খুবই যত্ন সহকারে দেখবেন। সেটা হচ্ছে যে ভ্যাকসিন অ্যাম্পলটা নেয়ার পরে ভ্যাকসিনের কালারটা, আপনার যদি ভ্যাকসিনের কালারটা ভালো না আসে, অর্থাৎ কালারটা যদি ডিসকালার হয়ে যায়, দর্শক আপনাদের একটু দেখাই। এই যে দেখুন, আমি ২ টা ভ্যাকসিন নিয়েছি। এটা একটা, এটা একটা। দেখুন এখানে কিন্তু পার্থক্য কিছুটা বোঝা যাচ্ছে। এটার কালার আর এটার কালার কিন্তু অনেক কম বেশি। এটা কালো হয়ে গিয়েছে। যার ফলে আমি সন্দেহ প্রকাশ করছি যে এই ভ্যাকসিনটার হয়তো সমস্যা থাকলেও থাকতে পারে। আর আপনি সমস্যাযুক্ত ভ্যাকসিন অবশ্যই এখানে আপনারা যুক্ত করবেন না। চেষ্টা করবেন যাতে আপনার ভ্যাকসিনগুলো ভালো থাকে এবং আপনি যেন সেই ভ্যাকসিনটা আপনার যথাযথভাবে দিতে পারেন। যদি সেটা না পারেন তাহলে কিন্তু আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন। কেননা আপনি ভ্যাকসিনটা দিবেন প্রতিরোধের জন্য, আগে থেকে প্রতিরোধ করার জন্য। কিন্তু আপনার যদি ভ্যাকসিনটা ভালো না হয় তাহলে কিন্তু আপনি বাচ্চাতে ক্ষতির সম্মুখীন হতে পারেন। এইভাবে করে তারপরে ১ম এ ভ্যাকসিনগুলাকে আপনারা নিডেল অনুযায়ী অ্যাম্পুলগুলাকে ইয়ে করে নিবেন। করে নেয়ার পরে আপনারা পানিতে গুলে দিবেন। চেষ্টা করবেন ছোট বাচ্চার ক্ষেত্রে 0.5 সিসি ইয়ে দেওয়ার, পানির মধ্যে দেওয়ার। সেক্ষেত্রে যদি আপনার ১০০ বাচ্চা হয় তাহলে আপনারা মোটামুটি ৫০ সিসি পানি দিবেন। ৫০ সিসি পানি দিলে হবে। আর যদি আপনার ৫০০ বাচ্চা হয় তাহলে ২৫০ সিসি পানি দিলেন। এভাবে আপনারা ইয়ে করে নিবেন। কারণ আর একেকটা অ্যাম্পল দিয়ে ১০০ বাচ্চাকে করা যায়। একেকটা অ্যাম্পল দিয়ে ১০০ বাচ্চাকে করা যায়। হাঁসের বাচ্চাকে করার ক্ষেত্রে আপনারা এই বিষয়গুলো একটু বেশি গুরুত্ব সহকারে দেখবেন। আর হাঁসকে যখন ভ্যাকসিন করবেন, ভ্যাকসিন করার ক্ষেত্রে হাঁসের যে রানের মাংস রয়েছে, রানের মাংসে আপনারা ভ্যাকসিনটা করে দিবেন। তাহলে দেখবেন যে আ সমস্যা হওয়ার সম্ভাবনা খুব কম। বেশি ভেতরে দিবেন না যাতে হাড়ের মধ্যে গেঁথে না যায়। হাড়ের মধ্যে গেলে কিন্তু অনেক সময় সমস্যা হয়। হাঁস খোরা বা ন্যাংরা হয়ে যেতে পারে। এই জাতীয় সমস্যা হয়। এটাও একটু দেখবেন। আর বাকি তথ্যগুলো আপনারা কি তথ্য পেতে চান সেটা আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন। আর আশা করা যায় আপনারা আমাদের এই ভিডিওর মাধ্যমে কিছু তথ্য পেয়েছেন। আর কি তথ্য পেতে চান সেটা কমেন্ট বক্সে জানান। পাশাপাশি তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন। যোগাযোগের ঠিকানা নিউ সোনালী আশা কামার আনসারী, গাবতলী উপজেলা, বগুড়া। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।